আজ আমরা সকলে মিলে সূর্য প্রণাম বা সূর্য নমস্কার আমরা এই 12টি স্টেপের এই আসনটি আজকে আমরা করব। প্রথমেই বলি, সূর্য নমস্কারের যে উৎপত্তি বৈদিক যুগের প্রায় 3500 বছরের আগে প্রাচীন সভ্যতার গ্রিক থেকে মিশরীয় পর্যন্ত সূর্যকে জীবনের উৎস হিসাবে বিবেচনা করত। তাই হিন্দু ধর্মে সূর্যকে জীবন, আলোক, শক্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের উৎস হিসাবে বিবেচনা করা হয়। 1920 দশকে আউসন্দের রাজা ভবন রাও শ্রীনিবাস রাও সূর্য নমস্কারকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর আমরা প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আমরা করে দেখাবো, আপনারা দেখুন। এরপর আমরা স্টেপ 1 প্রণাম আসন। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিতে নিতে প্রণামের ভঙ্গিমায় এই আসনটা আমরা করব। তারপরে আমরা চলে যাব আবার স্টেপ 2, অর্থাৎ আমরা হস্ত উত্থাসনা। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে কোমরের উপরের অংশটিকে পেছনের দিকে নিয়ে যাব এবং মাথা ও কোমরকে পেছনে একটু ঝোঁকাবো, পা দুটোকে সোজা রাখবো। এরপর আমরা আসবো পদহস্তাসনা, অর্থাৎ ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে দেহটিকে আমরা সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকিয়ে নেব। দুহাত দিয়ে পায়ের দুটো পাশের মাটির ওখানে স্পর্শ করার আমরা চেষ্টা করব। এরপর আমরা আসছি চতুর্থ অশ্ব সঞ্চালন। এই আসনটি আমরা ডান পাটাকে সামনে রেখে বাঁ পাটাকে পেছনে নিয়ে বাঁ পাটার হাঁটুর নিচে রেখে আস্তে আস্তে আমরা হাত দুটোকে উপরের দিকে তুলে নিয়ে যাব এবং আমাদের মাথাটাকে একেবারে হাতের বরাবর মাথাটাকে পেছনের দিকে আমরা ঝুঁকি দিয়ে নামাবো। এরপর আমরা আসছি দণ্ডাসন, অর্থাৎ আমরা আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বো, ছেড়ে দুটো হাত আমরা সামনের দিকে রেখে আমরা পুরো বডিটাকে আমরা সামনের দিকে রেখে আমরা সোজা অবস্থায় এই আসনটাকে আমরা করার চেষ্টা করব। এরপর আমরা আসছি ষষ্ঠ আসন, অর্থাৎ অষ্টাঙ্গ নমস্কার। দুটো হাঁটু ও কপাল মাটিতে ঠেকাবো এবং নিতম্ব উঁচু করে আমরা রাখবো। এরপর আসছি আমরা সপ্তম পর্যায়ে, আমরা যেটাকে আমরা বলবো যে ভুজঙ্গ আসন। একই রকমভাবে আমরা এই আসনটা শ্বাস নিতে নিতে কোমরে নামিয়ে মাথা ও বুককে সামনে এগিয়ে নাভির উপরের অংশ উঁচু করব। আমরা এটাকে অনেক সময় স্নেক পোজও আমরা বলে থাকি। এরপর আস্তে আস্তে আবার ওই অবস্থায় ফিরে গিয়ে আমাদের যে পা দুটো জোড়া অবস্থায় রেখে নিতম্বটিকে এমনভাবে উঁচু করব যেন দেখতে পাহাড়ের মতন, এই আসনটার ভঙ্গিমাটা যেন পাহাড়ের মতন হয়। একে আমরা পর্বত আসনও আমরা বলবো। এরপরে আমরা পরেরটা আসছি এরপরের যে আসনটা আমরা আসছি একই রকমভাবে আমরা অশ্ব সঞ্চালন, ঠিক যেমন ডান পা করেছিলাম এর বাঁ পা সামনে রেখে হাত দুটোকে উপরের দিকে উঠিয়ে শ্বাস নিতে নিতে নিতম্ব নিচে নামিয়ে আসনটি আমরা করে ফেলবো এবং হাত দুটো অবশ্যই পেছনের দিকে আমরা যাবে। পরে আসছি আমরা পদহস্তাসন। একই রকমভাবে আমরা পদহস্তাসনের উপরে পদহস্তাসন করব। কীরকমভাবে করব না, পদহস্তাসন এই দুটি একই রকম বাঁ পাটি সামনের দিকে, এবারে আমরা মাথাটাকে আস্তে আস্তে আবার একই রকমভাবে হাঁটুতে আমরা ঠেকিয়ে দেব। একে বলবো আমরা পদহস্তাসন। এর পরের যে স্টেপটা আমরা করব সেটা হচ্ছে হস্ত উত্থানাসন। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দেহটিকে উপরের দিকে তুলব এবং দুটো হাত পেছনের দিকে ঠিক আমরা আবার সেই একই অবস্থায় পেছনের দিকে নিয়ে যাব মস্তিষ্ক সহ। এরপর আমরা আসছি একেবারে শেষ পর্যায়ে, যেটা আমরা 12টা স্টেপ প্রণাম আসন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রণাম আসনের ভঙ্গিমায় আবার সোজা হয়ে আমরা দাঁড়িয়ে যাব। আসনের উপকারিতা আমরা জানি, শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ এই আসনটি। এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমায়, মানসিক চাপ কমে। এছাড়াও এই আসনটি করতে পারলে আমাদের শরীরে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বৃদ্ধি পায়। তবে মনে রাখতে হবে এই আসনটি তারাই করতে পারবে না যাদের উচ্চ রক্তচাপ বা বিপি হাই, তাদের পক্ষে করা উচিত নয়। যাদের পিঠে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, তাদের পক্ষে আসন করা উচিত নয়। আজকে এই অবধি।